পাকিস্তানের আর্মি থাকা অবস্থায় পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তারা প্রতিটি সেক্টরে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। এটাই চরম সত্য, সত্য এবং সত্য। আমরা স্বাধীনতার পর কি দেখলাম? একদিকে 10ই জানুয়ারি পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। উনি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হওয়ার পর উনি আওয়ামী লীগের নেতাদের কাছে শুনলেন দেশ স্বাধীন হয়েছে। তখন উনি ইতিহাস শুনলেন কিভাবে স্বাধীন হয়েছে, কে কে যুদ্ধ করেছে, কিভাবে কি হয়েছে। আর বাংলাদেশ এবং ভারত একদম কাছাকাছি, পাশাপাশি। ভারতের ভাষায় আমরা একই রাজ্যে, কিন্তু মাওলানা ভাসানীকে আসতে হয়েছে 22শে জানুয়ারি। কেন? এটা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন ভারত সরকারের একটি গভীর ষড়যন্ত্র ছিল। যদি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আগমনের পূর্বে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশে আসতেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হতেন দেশের জাতির জনক। তাই গভীর ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ভারতের যুগ সাজসে মাওলানা ভাসানীকে সেখানে আটক করে রাখা হলো, তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আজকে সময় এসেছে, আজকে যে ইতিহাস পাঠ্যপুস্তক, আমি সরকারকে অনুরোধ করব এবং 12ই ফেব্রুয়ারির পর যে সরকার গঠন হবে, যে দলেরই সরকার হোক, আমি আহ্বান জানাচ্ছি মাওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা হিসাবে পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করতে হবে। এই প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে। এই প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানার জন্য তৎকালীন মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করতে হবে। একটা বিষয় আপনারা দেখেন, যে লোকটা জীবন বাজি রেখে দেশের স্বার্থে জনগণের কল্যাণে পাকিস্তান থেকে মুক্তির লক্ষ্যে এদেশের স্বাধীনতা ঘোষণা করলো, মুক্তিযুদ্ধের ঘোষণা করলো, সেই লোকটাকে এক পর্যায়ে এসে এই পতিত ফ্যাসিস্ট সরকার রাজাকার বানালো। তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেড়ে নিল। অথচ বাংলাদেশে কিন্তু এখনো হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবিত আছেন, তারা কেউ মুখ খুললেন না। আমরা কিছুদিন আগেই দেখলাম সেই মুক্তিযোদ্ধারা মিলে ৭১ মঞ্চ গঠনের একটা পায়তারা করছিল। সেই মুক্তিযোদ্ধাদের কাছে আমার প্রশ্ন, এদেশের জনগণের প্রশ্ন, যখন যে মুক্তিযোদ্ধাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর উত্তম খেতাব দিয়েছিলেন, আর হাসিনার সরকার সেই মুক্তিযোদ্ধাকে, সেই স্বাধীনতার ঘোষককে রাজাকার বানালেন, পাকিস্তানের চর বানালেন, তখন আপনারা মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন? আমি বলবো, যারা এখন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন তাদের অনেকেই প্রকৃত মুক্তিযোদ্ধা নন। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করতে পারে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারে না, কিন্তু তারা প্রতিবাদ করেনি। শুধু তাই নয়, 24-এর অভ্যুত্থানেরও তারা বিরোধিতা করছে। তাই বলবো, যে মুক্তিযোদ্ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব এবং কেড়ে নেওয়া এবং রাজাকার উপাধি দেওয়ার সময় চুপ ছিল, তারা পতিত হাসিনা সেই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল।
তারা 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান তারা চায়নি। এই যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সরকার যে অন্যায়, দুর্নীতি, নির্যাতন, সাধারণ মানুষের, জনগণের বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, মুক্তিযোদ্ধারা কিন্তু চুপ। আজ পর্যন্ত কি একটি ধর্ষণের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের কোনো মানববন্ধন হয়েছে, কোনো প্রতিবাদ হয়েছে? হয়নি। তাই আমি মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে সে বলবো যে সেটা প্রশ্নবিদ্ধ। আরেকটা বিষয় দেখেন, এই 24-এর গণ অভ্যুত্থানে এ দেশ থেকে আওয়ামী সরকার যেভাবে পলায়ন করেছে, পৃথিবীর বুকে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। পৃথিবীতে কোথাও এমন কোনো নজির নেই যে একটি সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ এবং এমপি তাদের পরিবার সহ কোনো দেশ থেকে পলায়ন করে। তাদের অত্যাচার, তাদের নির্যাতন এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল, তাদের দেশে থাকার মতো কোনো সাহস, মনোবল তাদের মধ্যে ছিল না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় যাবৎ